নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য প্রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে আপেক্ষিক তাপের একক হলে উত্তরটা হবে অপশন এ। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি হাইড্রোজেন। তিনে দেখো সীসা ও টিন মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয় কারণ তাতে বি পরিবাহী তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ের গলনাঙ্ক থেকে কম হয়। আশা করি দেখে নিয়েছো। আচ্ছা, পরবর্তী দেখো 4 দাগ, নিচের কোনটি তাপগ্রাহী পরিবর্তন? উত্তরটা লিখবে অপশন সি চুনাপাথর থেকে খনিজন তৈরি। 5 দেখো তরমুজের বীজে যে এনজাইমটি থাকে তা হলো সঠিক উত্তর হবে ইউরিয়েজ অপশন ডি। পরবর্তী দেখো 6 দাগে যেটি তড়িৎ বিশ্লেষণ নয় সেটি হলো সঠিক উত্তর হবে গ্লুকোজ অপশন সি। পরবর্তী দেখো 7 দাগে শুষ্ক তড়িৎ কোষে তড়িৎ বিশ্লেষণের রূপে ব্যবহার হয়। উত্তরটা হবে অপশন এ লঘু H2SO4। পরবর্তী দেখো কি আছে 2 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। হ্যাঁ, 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে জারণ, 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে বিশুদ্ধ ক্রোমিয়াম পাত। 3 দাগ দেখো প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখতে পারো। পরবর্তী দেখো কি আছে। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা হবে 2.75 গ্রাম বরফ থাকবে। 5 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে বাষ্পীভবনের জন্য। 6 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে দেখে নাও ক্যাথোড হবে Na আর অ্যানোড হবে Cl2। 3 দাগ দেখো কি আছে সন্ধ্যেবেলা শিশির পড়ে না কিন্তু ভোরের দিকে শিশির পড়ে কেন? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও। পরবর্তী দেখো বরফ জলে ভাসে কেন? দেখো উত্তর। আর এর পরবর্তী প্রশ্নটা তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিও। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের বাড়িতে ধুনো দেবার সময় বড় টুকরোর চেয়ে সমান ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে কেন? দেখো উত্তর। তোমরা এই প্রশ্নটা দেখো একটু নামটা একটু পরিবর্তন করে দেওয়া আছে, তোমরা একটুখানি নামটা পরিবর্তন করে লিখবে। দেখে নাও নামটা একটু পরিবর্তন করে দেবে। দেখো এছাড়া অনুরূপে যে প্রশ্নটা দেওয়া আছে দেখে নাও নামটা একটু পরিবর্তন করে দেবে। পরবর্তী দেখো 4 দাগ কি বলেছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী 5 দাগের প্রশ্নের উত্তরটা দেখো তোমাদের সমাধান করে দেওয়া আছে, একটু দেখে নিও। আচ্ছা, পরবর্তী দেখো 4 দাগ 4-এর 1 দাগের প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি, 2 দাগের প্রশ্নটা একটু পাঠ্য বই থেকে দেখে নিও, পেজ নাম্বার দেওয়া আছে 61। পরেরটাও দেখো পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। তোমরা তাহলে এই 1 দাগের প্রশ্নটা আমি দেখাই। দেখো দেখে নাও উত্তরটি। দেখে নাও। পরবর্তী দেখো কি আছে 4 দাগের প্রশ্ন একটু দেখে নাও তোমরা, আমি উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি, চিত্রটাও দেখে নাও। এটা তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। হ্যাঁ, পাঠ্য বই থেকে দেখে নিতে পারো। দেখে নাও চিত্রটি, বড় করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে চিত্রটি। দেখে নাও। আচ্ছা, আরেকটু আছে এটা দেখাই।
এবার নিচেরটুকু দেখো, প্রথম ধাপে চিত্র সম্পর্কে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও লাইফ সায়েন্স সম্পর্কে দেখাবো। একে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো তিনটি। একে আছে ডটস কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে যক্ষা, অপশন সি। দুয়ে দেখো, মাছের একটি বহিরাগত কার্পের উদাহরণ দাও, উত্তরটা লিখবে সিলভার কার্প, অপশন এ। তিনে দেখো, গোল্ডেন রাইস আমাদের শরীরে কোন ভিটামিনের চাহিদা পূরণ করে, উত্তরটা লিখবে ভিটামিন এ, অপশন এ। চারে দেখো, কোন মাছি ইঁদুরের দেহ থেকে প্লেগ রোগের জীবাণু বহন করে, এটার উত্তর লিখবে অপশন বি। পরবর্তী দেখো, সত্য মিথ্যা, এক দাগের প্রশ্ন উত্তরটা মিথ্যা, দুই দাগেরটা হবে মিথ্যা। পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। একে আছে চায়ে উপস্থিতি পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। দুই দেখো, ডায়রিয়া রোগের জন্য দায়ী রোটা ভাইরাস। তারপরে দেখো, একটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি। কি আছে, একে আছে ডেঙ্গি রোগের অণুচক্রিকার পরিমাণ হ্রাস পেলে কি সমস্যা হয়, উত্তরটা লিখবে রক্ত জমাট বাঁধতে পারে না। দুই দেখো, আমে কোন ফাইটোকেমিক্যাল পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়, উত্তরটা দেখো বিটা ক্যারোটিন। তিনে দেখো, ধানের কোন জাতের ক্ষেত্রে বীজতলা তৈরি করতে লাগে না, উত্তরটা লিখবে আউশ। চারে দেখো কি আছে, একটি কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও, উত্তরটা লিখবে আলু। পাঁচে দেখো, হেপাটাইটিস ভাইরাস মানুষের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে, উত্তরটা লিখবে যকৃৎ। ছয় দেখো, খারিফ ফসল কাকে বলে, উদাহরণ দাও। এটা তোমাদের পাঠ্য বইতে 203 পেজে আছে, তুমি দেখে নিও একটু পাঠ্য বইয়ে, সেই কারণে দেখালাম না, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের কাছে আছে। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো, তিনের একে আমাদের শরীরে এইচআইভি এর সংক্রমণ কিভাবে হয়, এই জীবাণু শরীরে কিভাবে ক্ষতিগ্রস্ত করে, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাটারি খাঁচা মুরগি পালনের পদ্ধতিটি লেখো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, 3 দাগে চাষের জমিতে বীজ বপন যন্ত্র ব্যবহারের দুটি সুবিধা লেখো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তর, দেখে নাও এই পর্যন্ত লিখবে। চলো এই সেটের শেষ প্রশ্ন সম্ভবত, হ্যাঁ, 4 দাগের মাছ চাষের পালন পুকুর বলতে কি বোঝো, দেখো উত্তর। দেখে নাও উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, পালন পুকুর এই পর্যন্ত লিখবে। আরেকটা আছে, কি আছে, পিটুইটারি নির্যাস প্রয়োগ করে মাছের প্রজনন ঘটাতে কয়টি পুরুষ, একটি পুরুষ ও একটি স্ত্রী মাছের প্রয়োজন। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।